ঈদের দিন আমরা কি কি আয়োজন করেছিলাম? আম্মু আর ভাবি প্রথমে রুটিগুলা তৈরি করে নিছিলেন। এবার যেহেতু কোরবানি শহরে দেয়া হইছে, এই জন্য আমার ছোটো চাচা সুন্দর করে ৩ ভাগ করছেন। তারপর রান্নার জন্য বাড়িতে মাংস পাঠাইয়া দিছিলেন। ভাইয়া মাংসগুলা বাড়িতে নিয়ে আসছেন আর আম্মু এগুলা মাখার জন্য প্রস্তুতি নিতেছেন। ঈদের ২-৩ দিন আগের থেকে আমরা মসল্লা তৈরি কইরা নিছি, যাতে ঈদের দিন কোনো ঝামেলা না হয়। ভাবি আম্মুকে সব মসল্লা আগাইয়া দিতাছিলেন। আম্মু বলতাছিলেন যে কি কি মসল্লা লাগবে, সবকিছু ভাবি সেই অনুযায়ী দিতাছিলেন। আগে দেখতাম আমার দাদিও এইভাবে মাংস মাখতেন, আর আমার আম্মু, চাচি, জেঠি সবাই দাদির কাছে বইসা থাকতো। তারপর মসল্লা আগাইয়া দিত। আগের ঈদগুলা অন্যরকম ছিল, অনেক আনন্দ হইতো। আমরা যেহেতু যৌথ ফ্যামিলি ছিলাম, সবাই বাড়িতে আসতো ঈদ করার জন্য, অনেক মজা হইতো। এখন একা একা সবাই ঈদ করে যে যার মতো। আম্মু মাংসগুলা বড় হাঁড়িতে বেশি কইরা রান্না করবেন, কারণ প্রথম দিনের মাংস রান্নাটা অনেক মজা হয়, সবাই পছন্দ করে। এরপরে মাংস রান্না এত মজা লাগে না। এর আগের বার আপনারা অনেকে অনেক কিছু বলছিলেন আমার আম্মুর মাংস মাখা নিয়া, এইভাবে কেন মাংস মাখে? আমরা সবসময় এইভাবে সব মসলা দিয়া মাংস মাখি। মাংস রান্না করার পর প্রথম মাংস আমাদের মসজিদের হুজুরকে খাওয়ানো হয়েছে। হুজুর মসজিদ থেকে চইলা যাইবো, তাই আব্বু উনারে দাওয়াত দিছেন। আরেকজনে কাজ করার পর বাড়িতে আসছে, ও মজা করে খাইতে আছে আর কইতে আছে যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।